হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এখন বাজে প্রায় 6:30 নাগাদ। আর আমরা রেডি, এখন একটু রথে যাবো। আর আমাদের এখানে কেউ জানো কিনা যায় না, ঘুঘুমালি মাঠে রথ হয়, কুন্ডুপুকুর মাঠে রথ হয়। তো সেখানেই যাচ্ছি। ফার্স্ট অফ অল আজকে হচ্ছে কুন্ডুপুকুর মাঠে যাব। তো আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানো, কারণ আজকে পুরো লুকটা আমার বুনু করে দিয়েছে। পুরো হেয়ার স্টাইলটা বুনু সুন্দর করে, বেশ আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো বেশ সুন্দর লাগছে। আর এটাও নতুন, টি শার্টটা পরেছে সেটাও নতুন। আর আমার জিমে তুমি এই যে তুমি স্ট্যাচুমেন্টটা দেখতে পাচ্ছ, হচ্ছে আমার বাবা। কতবার বলার পরেও যাবে না, স্ট্যাচুই হয়ে আসো সত্যি সত্যি। আর এরা আমাকে বললো রেডি হতে, এখন নিজেরাই বেরোচ্ছে না। পাইছিস তো চলো। বল মেও মেও মেও, কি সুন্দর করে শুয়ে আছে। তো আমরা তিনজন বেরিয়ে পড়লাম। তো এখন সোজা বেরিয়ে যাচ্ছি। আমাদের এখান দিয়ে বেশি দূরে না, হেঁটেই যাওয়া যায়, মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা হেঁটে। তো আমরা যাচ্ছি এখন কুন্ডুপুকুর মাঠে। দেখো আমাদের এখানে বাড়ি থেকে কিছুক্ষণ আগালেই একটা অনেক বড় মাঠ রয়েছে, সেখানে কত জল জমেছে। তো এত বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, সেই বৃষ্টিতে কিন্তু চারিদিক জলময় হয়ে আছে। আর দেখতেও বেশ ভালোই লাগছে। এদিকে বোনের সঙ্গে খুনসুটি হচ্ছিল, হালকা হালকা ভাবতে ছিল না তোকে পড়ানোর জন্য। সো বোনের সঙ্গে কথা বলতে বলতে ইয়ার্কি ফাজলামো মারতে মারতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি কুন্ডুপুকুর মাঠে। আর এদিকে আমাদের মাঠে ঢুকতেই প্রথম কাজ হলো চিনি কলা নেওয়া, ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। তো ওখান থেকে নিয়ে নিলাম। আর এখন কিন্তু ভিড়টা সেরকম নেই যা দেখতে পেলাম, কিন্তু অন্যান্য বার কিন্তু মানে শুরু থেকেই ভিড় থাকে। আর কিন্তু এইবার দেখো একটু হালকাই আছে। আর সোজা মা আর বোন চলে গেল ঠাকুরকে ভোগটা দিতে। আর দেখে যা মনে হচ্ছিল এখনই ঠাকুরকে এনে রাখা হয়েছে, রথ এনে রাখা হয়েছে এখানে। যাই হোক, পেছনে তাকাতেই দেখি যে কি অবস্থা মাঠের, পুরো কাদায় কাদা। যা বৃষ্টি হলো এই 7 দিন যাবৎ, কাদা হবে না বা কেন। তো এই দেখে আর লেট না করে মাঠের ঠিক উল্টো পাশে আমার এই মাসির বাড়ি, গৌরী মাসির বাড়িতে কিন্তু চলে গেলাম। অনেক দিন হলো যাওয়া হয় না। তো দেখো এখানে একটা ভাইয়ের সঙ্গেও দেখা হলো। আর মাসি এত আদর করে, তো মাসির বাড়ি অনেক দিন পর গেলাম। যাওয়ার পরে দেখো মাসি কত সুন্দর বিস্কিট, চানাচুর, চুড়ি ভাজা, নিমকি, মানে যা যা থাকে, জিলেপি, সব কিছু খেতে দিল। সঙ্গে চা তো ছিলই, আমাদের জন্য আবার স্পেশাল লাল চা, কারণ আমরা দুধ চা খাই না বলে। যাই হোক, তো সবাইকে সুন্দর আপ্যায়ন করলো। আর সেখানে অনেকক্ষণই ছিলাম, প্রায় হচ্ছে 2-3 ঘন্টার মতো সেখানে ছিলাম, গল্প হলো। তো তারপর আমরা আর লেট না করে একটু বেরিয়ে গেলাম। আর বাইরে এখানে পুরো অডিয়েন্সের ভিড় কি হচ্ছিল সেটা দেখতে ভিতরে যেতেই দেখলাম এরকম মানে লটারি টাইপস হয় না, যে লটারি কাটো, তারপর কার কি ফাঁসবে, ভাগ্য নির্ধারণ যেটা বলে। তো সেটা দেখে আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে এলাম, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ঘুঘুমালি মাঠের মেলা। তো এখানে তো সেরকম দেখলাম না, মনটা ভেঙে গেল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এখন যাব সোজা ঘুঘুমালি মাঠের মেলা দেখতে। তো এটা হচ্ছে ফলবাজারের রাস্তাটা, প্রায় অনেক বছর পরে এই রাস্তা দিয়ে এলাম।
মানে বাড়ি থেকে বেরোনো না হলে যা হয়। আর দেখো বৌমালি মানে মেন রাস্তার অবস্থা কি, ভিড় ভিড়। তারপর উপায় না পেয়ে টোটোর মাঝখান দিয়ে উঠে চলে এলাম, রাস্তা পার হলাম। আর যা ভিড়, যা মানুষের অবস্থা, মানে বলাই সার, মানে সারা শহরের ভিড় মনে হয় এখানেই উপচে পড়ছে। যাই হোক, তো যেহেতু এসেছি দেখবো বলে, তো এখান থেকে তো আর রিটার্ন যাবো না, ভেতরে ঢুকবো। তো ঠেলাঠেলি করে মানুষের ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে ঢুকে পড়লাম জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে। তো দেখো মানে গেটের থেকে ভিড় শুরু। যাই হোক, ওই যে দেখা যাচ্ছে ভগবান শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের রথ, এবং সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে, কিন্তু আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ এখানে খুব বাজে অবস্থা। তো প্রণাম করে সোজা বেরিয়ে এলাম। আর সোজা রাস্তা না পেয়ে ভিতরে ঢুকলাম। এখানেও দেখি চারিদিকে সেই সুন্দর স্টল দিয়েছে, আর প্রচুর মানুষের ভিড় প্রত্যেকটা স্টলে স্টলে। তো এখানে হচ্ছে চলে গেলাম। মাও বললো চল দেখি কিছু একটা কি নিব না নিব। তো দেখতেই মা ঢুকে পড়লো একটা দোকানে, মানে কাপ প্লেটের দোকান ছিল সেটা অবশ্য। তো সেখানে গিয়ে দেখা যাক কি নেয় মা। তো মা এখান থেকে একটা চীনামাটির মানে পট নিয়ে নিল। আর দেখো এখানে মা আর বোন লটারি খেলছিল, যেটা আমি তুলতে পারিনি, হঠাৎ করে হয়ে গেছে। আর আমার আর বোনের বেসিক্যালি ইচ্ছে ছিল যে চুড়ি কিনবো, আর সারা মার্কেট ঘুরে দেখলাম শুধু সবুজ চুড়ি আর সবুজ চুড়ি, তাই জন্য ওখান থেকে বেরিয়ে এলাম, কারণ সবুজ চুড়ি নেবো না, আছে আগের বারের। আর এদিকে এখানে একটা লটারির দোকান ছিল, যেখানে প্রচুর গিফট ছিল, আয়না, মানে বেশ বড়সড় গিফট ছিল। আর এদিকে দুজন মেয়ে হচ্ছে ডান্স করছিল, আর সেটা তাদের ডান্স দেখতে মূলত এই দোকানে পুরো ভিড় উপচে পড়ে। তো সেখান থেকে বেরিয়ে এলাম, কারণ আর এগুলোর প্রতি আমার তো একদমই বিশ্বাস নেই, লটারি, কারণ ভাগ্য লাগে, যেটা আমাদের নেই। আর এখানে দেখো প্রচুর রাইডস এসেছিল, নৌকা ছিল, নাগরদোলা ছিল, আর আরও অনেক কিছু ছিল, কাপড়ের ছিল। যাই হোক, আর আমার ভীষণ ভয় করে, তো সেই কারণে সেখানে রাইডসে বোনের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা চললাম না। আর এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা এটাকে যে কি বলে আমি ঠিক বলতে পারছি না, তবে যে রাউন্ডভাবে ঘোরে না, সেইটা বসিয়েছিল। আর প্রচুর মানুষের ভিড় এখানেও লেগেছিল। এখানে গান চালাবে, আর কেউ নাচতে চাইলে, রিল ক্রিয়েট করতে চাইলে করবে, আর নিজের ফোনে করতে দেবে ওরা কিছু টাকার বিনিময়ে। যাই হোক, কিছুক্ষণ দাঁড়ালাম এখানে, বেশ ইন্টারেস্টিং একটা বাচ্চা নাচছিল, বেশ ভালোই লাগছিল। তো এরপর দাঁড়াতেই দেখি একটা আজব কাণ্ড। এই বাচ্চাটার পরে একটা বড় সড়ো মহিলা, মানে বেশ বয়সে বড় মহিলা একটা ডান্স করলো। বেশ মানে ভালো লাগার সঙ্গে সঙ্গে আজবও লাগলো, এতগুলো মানুষের, বিশেষ করে ছেলেদের সামনে নাচলো, সাহস তো আছেই, সাহসী। তার পাশাপাশি একটু লজ্জাও লাগলো, কারণ যেভাবে ডান্স করছিল। যাই হোক, সেটা তার পার্সোনাল ব্যাপার। তারপর সেখান থেকে বেরিয়ে এলাম। এখনকার দিনে মানে ইনস্টা, ফেসবুক, ইউটিউবের যুগে মানুষ যে কত কী করছে, পয়সা কামানোর অনেক ধান্দাই আছে, কিন্তু এই যে মানে নিজেকে অপব্যবহার করে যে একটা ধান্দা, সেটা হচ্ছে ঠিক না একদমই। যাই হোক, এটা আমার পার্সোনাল মতামত। আমিও ইউটিউবে ভিডিও ছাড়ি, বাট আমার ভিডিও আমি এরকম মানে অরুচিকর কোনো কিছুই ছাড়ি না, ছাড়ার চেষ্টা করি না। যাই হোক, সেটা পার্সোনাল ব্যাপার। তো সেখান থেকে বেরিয়ে এলাম। আর এদিকে আস্তে আস্তে দেখলাম প্রচুর বাচ্চাদের ওই লাফানোর একটা জিনিস, মানে উঠে লাফাতে হয়। এই জিনিসটা দেখে বেশ মজা লাগলো, মনে হলো যে যাই, কিন্তু আমাদেরকে তো ঢুকতেই দেবে না, কারণ আমরা এখন বাচ্চা নেই। তো যাই হোক, তারপর মেলায় এসেছি, কিছু খাবো না সেটা তো হয় না। আর সবচেয়ে মানে বসে একটু শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া হলো এই মোমো চাউমিনের
খাওয়া দাওয়া। তো বেশ টেস্টি হয়েছিল। মোমো চাউমিন খেয়ে একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যা ভিড়, কাকু একদম কথাই বলতে পারছিল না। যাই হোক, সেখানে না দাঁড়িয়ে বেরিয়ে চলে এলাম যে আমাদের পাশে দোকান থেকেই নেব। দেখো, তো অন্ধকার আর কাদা, সেই কাদা টাদা পা পেরিয়ে ভালো রাস্তায় এলাম। আর প্রচুর মানুষের ভিড়। আর মা এদিকে নিয়ে নিয়েছিল লটকা, আমরা খাচ্ছিলাম তখন। মা নিয়ে এসেছিল, কারণ মেলায় লটকা জিলেপি মানেই রথের মেলা। তো সেখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে সোজা চলে গেলাম এবার হচ্ছে আইসক্রিম নিতে পাশের দোকানে। আর দেখো কি সুন্দর, বাচ্চাটা বাবার সঙ্গে এসেছে মেলা দেখতে। আমারও ছোটবেলার কথা মনে পড়লো। এই যে আমরা পাশের দোকান থেকে নিয়ে নিয়েছি, এটা নাকি ম্যান্ডেটরি, না হলেই নয়। আর এখানে আমি নাটক করে করে খাচ্ছিলাম, আর বোনও খাচ্ছিল। তারপর আমরা চলে গেলাম বাড়ি। আর এটা আমাদের সেই প্রিয় রাস্তা, আমার বাড়ির সামনের রাস্তা। আর এত অন্ধকার লাগছিল, মনে হচ্ছিল পিছন থেকে কেউ আসবে। না, অবশ্যই না, এরকম কিছুই না, লাইট ছিল, কিন্তু এই জায়গাটা একটু অন্ধকারই ছিল। আর আমাদের বাড়ির সামনে একদম দেখো কত সুন্দর লাইট। আর এদিকে হলো ফাইনালি আমি চলে এলাম রথের মেলা ঘুরে। আর কি কি এনেছি তোমাদেরকে দেখাই একটু। রথ স্পেশাল লটকা, লটকা ছাড়া তো রথের কোনো মানেই নেই। আর এখানে আছে জিলেপি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো মতন কাটাও, রথ দেখো, রথের মেলা ঘুরো। আর হলো দেখা হচ্ছে পরের ব্লগে। দেখো বাবা কেমন হচ্ছে। সো স্টে টিউন। আর ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভালো থেকো, থ্যাংক ইউ।